নমস্কার। আপনি মানুন চাই না মানুন, বর্তমান সময় কিন্তু আপনার খুব ভালো নয়। এটা এটা আমি কেন, প্রত্যেকটি জ্যোতিষী হয়তো জানেন। কারণ হচ্ছে কি, এখন চলছে আপনার শনির সাড়ে সাতি। এই শনির সাড়ে সাতি আপনাদের কিন্তু এখনও চলবে 2 বছর, 2 বছর বলছি, এখনও চলবে বেশ অনেকগুলো বছর। তো এই ক্ষেত্রে শনি আপনাকে কেমন ফল দেবে সেটা কিন্তু আপনাকে প্রথমেই জেনে রাখা উচিত, এবং কি করলে শনি আপনাকে ততটা নেগেটিভ ফল দিতে পারবে না এই বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ জানা উচিত। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা আলোচনা করছি কুম্ভ রাশির বিষয় নিয়ে। কুম্ভ রাশির শনির সাড়ে সাতি চলছে। কুম্ভ রাশির যত ভালোই দিন আসুক না কেন, যত ভালোই পরিবর্তন আসুক না কেন, সাড়ে সাতির একটা নেগেটিভ প্রভাব কিন্তু আছেই আছে। কুম্ভ রাশি একটি শনি প্রভাবিত রাশি, এবং অনেকে বলে কুম্ভ রাশির মধ্যে শনি, যেহেতু কুম্ভ রাশি একটি শনি রাশি, তাই কুম্ভ রাশিকে শনি অতটা খারাপ ফল দেয় না। আবার অনেকে বলে যে না, শনি সব রাশিকেই সাড়ে সাতির ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেয়। বিষয়টি কোনটি ঠিক কোনটি ভুল যদি আমি কথা বলি, আমার ব্যক্তিগত মতামতের দিক থেকে, যে শনি সব রাশিকেই একটা সাড়ে সাতির নেগেটিভ এফেক্ট দিয়েই দেয়। তো সাড়ে সাতি কেমনভাবে নেগেটিভ এফেক্ট দেয় এগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমেই দেখুন শনির এই 2024 সালে যে সাড়ে সাতির এফেক্ট, কারণ শনি এখন সাড়ে সাতিতে অনেক দিন চলবে, তাই না? তো সেই ক্ষেত্রে কারণ শনির এখনও 2টো চরণ কিন্তু বাকি রয়েছে পুরোপুরি। এখন 2টো চরণ, মানে কি বলবো, 2টো চরণ কিন্তু এখনও শেষ করতে হবে আপনাদেরকে সাড়ে সাতির মধ্যে থেকে। তাই এখানে কিন্তু আপনাদেরকে একটুখানি খেয়াল রাখতেই হবে যে শনি কেমন ফল দেয়। শনি হচ্ছে কর্মফলদাতা, শনি হচ্ছে কর্মের দেবতা, শনি হচ্ছে দুঃখ, নৈরাশ্য, বেদনা, মানসিক হতাশা এবং বিভিন্ন রকম রোগ ব্যাধি, দুর্ঘটনার কারক গ্রহ। এই ক্ষেত্রে শনি আমাদের জীবনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট। আমরা শনি যখন সাড়ে সাতির এফেক্ট দেয় তখন কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে বিভিন্নভাবে মানুষের জীবনে সমস্যা আসছে। তাহলে কেমনভাবে সমস্যাগুলো আসছে আমরা স্টেপ বাই স্টেপ একটু জেনে নেব। দেখুন, প্রথমেই আমি যেটাকে বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শনি 2024 পুরোপুরি কুম্ভ রাশির মধ্যে বসে থাকবে, অর্থাৎ পুরোপুরি এখন কুম্ভ রাশি শনি সাড়ে সাতি চলছে। ভরা সাড়ে সাতি একে বলা হয়। সাড়ে সাতির সময় বেশিরভাগ সময় দেখা যায় কোন কোন জায়গায় সতর্ক হতে হবে এটাকে খেয়াল রাখবেন। সাড়ে সাতির ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মকেন্দ্রিক বেশ কিছু সমস্যা, কর্মের মধ্যে স্ট্রাগল, কর্ম না পাওয়া, এবং কর্মের মধ্যে অকারণে পরিশ্রম বৃদ্ধি হয়ে যাচ্ছে, এরকম বিষয় দেখতে পাওয়া যায়। অনেক সময় কুম্ভ রাশির মানুষদের কিন্তু মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য বৃদ্ধি হয়ে যেতে পারে, এরকমও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় সাড়ে সাতির মধ্যে। এছাড়াও কিন্তু একটা মানসিক ডিপ্রেশন, মানসিক চিন্তা এবং অকারণে ব্যয় হয়ে যাওয়া বা অকারণে ভুল বোঝাবুঝির ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে এই সাড়ে সাতি। এছাড়াও কিন্তু কুম্ভ রাশির মধ্যে একটা সবসময় ভয়ভীতি, অর্থাৎ কুম্ভ রাশির ব্যক্তি যদি আপনি হন, তাহলে আপনার মধ্যে একটা অকারণে একটা ভয়ভীতি, বা ভয়ভীতি মানে সেই ভূতের ভয়ের কথা বলছি না আমি, কিন্তু ভয়ভীতি মানে হচ্ছে যে আমি কি আদৌ পারবো, এরকম একটা ভয়ভীতি কিন্তু ক্রিয়েট করতে পারে সাড়ে সাতি শনি রাশির মধ্যে বসে থেকে সরাসরি চন্দ্রের উপর তো প্রভাব দিচ্ছেই। এই কারণে কিন্তু যেই সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু বিবাহিত জীবনেও বেশ কিছু সমস্যা নিয়ে আসতে পারে শনি। আপনার ওয়াইফের সঙ্গে বা আপনার হাজব্যান্ডের সঙ্গে বন্ডিং প্রবলেম, শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু অকারণে ঝুটঝামেলা ক্রিয়েট হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন এছাড়াও কিন্তু কুম্ভ রাশির কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে তারা তন্ত্রক্রিয়ার মাধ্যমে তাদের তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি হয়ে যেতে পারে। অর্থাৎ এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি বিষয়টাকে তো হয়তো অনেকেই মানে না, কিন্তু আমি এরকম প্র্যাকটিক্যাল বহু অভিজ্ঞতা রয়েছে যে কোনো না কোনো মানুষ কিন্তু, বা খুব আশেপাশের লোক, রিলেটিভ, তারা কিন্তু অপরপক্ষকে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করেছে। এছাড়াও কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শনি রাশির মধ্যে থেকে তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দেবে। তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিলে পারে, বলা হয়েছে যে ভালো, কিন্তু তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিলে অলসতা বৃদ্ধি হবে, গা হাত পা ব্যথার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, আপনার ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য, ভাই বা বোনের সাথে আপনার মনোমালিন্য ক্রিয়েট হতে পারে। এছাড়াও কিন্তু এই সাড়ে সাতির মধ্যে আপনাকে আপনার হয়তো কাজের ক্ষেত্রে বা যে কোনো পজিটিভ কাজের ক্ষেত্রে যোগাযোগ হচ্ছে, কিন্তু যোগাযোগটা ভালো করে কাজ করছে না, এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে।
এছাড়াও আপনার প্রতিবেশী, আপনার খুব আপন লোক, চেনা পরিচিতি লোকদের সাথে আপনার বন্ডিং প্রবলেম বা কোনো মনোমালিন্য ক্রিয়েট হতে পারে। আবার শনি কিন্তু এই 7.5-এর মধ্যে থেকে আপনাদের বিবাহিত জীবন, আপনাদের ব্যবসা ক্ষেত্রকে সমস্যাগ্রস্ত করতে পারে। ব্যবসায় অকারণে লস, ব্যবসায় ঠকে যাওয়া, ব্যবসায় অকারণে ব্যবসার মান কমে যাওয়া, এবং আপনি হয়তো ব্যবসা ক্ষেত্রে কাউকে ধার দেনা দিলেন, মানে ধার দিলেন, সে হয়তো ধারটা শোধ করছে না আপনাকে, এরকমও প্রবলেম কিন্তু 7.5 দেয়। এছাড়াও তো বিবাহিত জীবনে প্রবলেম তো বললামই, কতবার বলবো আর। বিবাহিত জীবনে প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স পর্যন্ত হতে দেখা গেছে 7.5-এর মধ্যে। এই 7.5 কিন্তু যেই 7.5-এর মধ্যে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা বিয়ে করেছে তাদের কিন্তু বিবাহিত জীবন নিয়ে, আমি বলবো না সব কুম্ভ রাশি, বেশ কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা আসবেই আসবে। এবং চন্দ্রের ওপর যখন শনি, মানে কুম্ভ রাশির যখন 7.5 চলছে, তখন কিন্তু শনি আপনাদের দশম ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে। দশম ঘর মানে রাশির দশম ঘর, সেক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে স্ট্রাগেল, কর্ম, অনেকে হয়তো কর্ম চলে গেছে, কর্ম পাচ্ছে না, কর্ম খুঁজছেন, বা কর্মের মধ্যে অকারণে পরিশ্রম বৃদ্ধি হয়ে যাচ্ছে, এবং হয়তো আপনার বারবার মান সম্মান ক্ষতি করছে কেউ কর্মের জায়গায়। অর্থাৎ আপনি একটি কর্ম হয়তো নিজে যেমন করতেন আগে তেমনই করছেন, কিন্তু তবুও যেন লোকে আপনাকে ভুল বুঝছে বা ভুলভাল কথা বলছে, মানে কর্মের সামনে, কর্মের ক্ষেত্রে একটা ডমিনেটিং ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে কর্মে আপনার উপরওয়ালার মানুষ যারা রয়েছে তারা একটু বেশি প্রেসার ক্রিয়েট করছে আপনাকে। এগুলো কিন্তু আপনার 7.5-এর মধ্যে আসতেই পারে। এছাড়াও 7.5 যখন রাশির মধ্যে চলে, তখন কিন্তু এই 7.5 আপনাদের সেকেন্ড হাউসকেও প্রভাব দিয়ে রাখে। এর ফলে কিন্তু আপনার মাথা গরম হয়ে মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা কথা বেরিয়ে যাওয়া, এছাড়াও হঠাৎ অর্থ লস হয়ে যাওয়া, এবং নিকট পরিবারদের সঙ্গে কিছু বন্ডিং প্রবলেম, বাবা মায়ের সঙ্গে কিছু বন্ডিং প্রবলেম হঠাৎ ক্রিয়েট হয়ে যাওয়া, এগুলো কিন্তু ক্রিয়েট করতেই পারে। তাহলে 7.5 কিন্তু অনেক রকমভাবে সমস্যা ক্রিয়েট করে দিতে পারে। এবং রোগ ব্যাধির কথা কি বলবো, রোগ ব্যাধির ব্যাপার তো আসতেই পারে। যদি জন্মছকে রোগ ব্যাধির পারমিশন থাকে তাহলে পারে, বেশিরভাগ সময় কিন্তু 7.5-তে রোগ ব্যাধি আসতেও আমি দেখেছি। তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা বিষয় মেনটেন করতে হবে, প্রচণ্ড সতর্কভাবে কিন্তু এগোতে হবে। বিশেষ করে রাহু যতদিন ধরে শতবিশা নক্ষত্রে রয়েছে, এই শনি যতদিন ধরে শতবিশা নক্ষত্রে রয়েছে, ততদিন তো বিশেষ ওয়াকিবহাল হতে হবে। কারণ এই শনি শতবিশা নক্ষত্রে থাকলে পারে কিন্তু বেশ কিছু কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, পায়ে লাগার সম্ভাবনা বৃদ্ধি করিয়ে দেয়। এছাড়াও কিন্তু শনি যখন বক্রি হবে বলতে কি, বক্রি হবে জুন মাস থেকে মনে হয় নভেম্বর অবধি বক্রি থাকবে। এই সময়টা কিন্তু শনি আপনাকে সব থেকে বেশি নেগেটিভ প্রভাব দেবে, এবং এই সময় বিবাহিত জীবন বা আপনার কর্মজীবন বা আপনার অলসতা বোধ বা গা হাত পা ব্যথার ব্যাপারগুলো, এগুলো বৃদ্ধি হতে পারে। তাই একটু আপনাকে বুঝে চলতে হবে, এবং আপনি যতটা পারবেন কম কথা বলার চেষ্টা করুন এই 7.5 এফেক্টের সময়, এবং যতটা পারবেন ঝগড়া অশান্তি থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে পরে কিন্তু শনি আপনাকে ভালো ফল দেবে। এবং যতটা পারবেন একা থাকার চেষ্টা করুন, মানে একা একা একটা ঘরের মধ্যে, ধরুন আপনি একটা পরিবারের মধ্যেই রয়েছেন, কিন্তু সেখানে একটা একা ঘর রয়েছে, আপনি ওই একা ঘরের মধ্যে রাজনীতি সংবাদ দেখুন, আপনি জ্যোতিষ দেখুন, আপনি গান শুনুন, সেগুলো কোনো প্রবলেম হবে না। কিন্তু 7.5 এই সময়টা কিন্তু একা থাকাটা, মানে যতটা পারবো আমি বাদ বিতর্কের মধ্যে জড়াবো না। এবং 7.5 কিন্তু একটা কমনভাবে আপনার গা হাত পা ব্যথা বা কোমর পিঠ ব্যথার একটা সমস্যা দেয়। সেক্ষেত্রে ডাক্তারি চিকিৎসা অবশ্যই করান। অনেককে দেখেছি 7.5 মধ্যে তারা তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, বা অনেকে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে। তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো কোনো তান্ত্রিককে খুঁজে সেই সমস্ত সমস্যার সমাধান করা উচিত। এছাড়াও 7.5 ক্ষেত্রে যতটা পারবেন নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 যখন চলে, তখন কিন্তু তাদের পূর্বপুরুষদেরকে প্রত্যেক একদিন অন্তর মালা পরানো উচিত বা শ্রদ্ধা জানানো উচিত। কী বলতে চাইছি বুঝতে পেরেছেন? মালা পরানোটাই যে সব থেকে শেষ কথা এরকম নয়, তাকে শ্রদ্ধা জানানো উচিত, তার সামনে গিয়ে নমস্কার করা উচিত পূর্বপুরুষের ছবির সামনে। এবং 7.5 যখন চলে, তখন কিন্তু অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, শনিবার দিনকে নিরামিষ খাবার চেষ্টা করবেন।
এইগুলো যদি মেনটেন করা যায় তাহলে পারে কিন্তু সাড়ে অনেকটা কম প্রভাব দেয়, নেগেটিভিটি কমে যায়। এছাড়াও কিন্তু আমি বারবার ধরে বলছি, বাদ বিতর্কের মধ্যে জড়াবেন না, কথাকে ঠিক রাখুন, মাথা গরম করবেন না, তাহলে সাড়ে আপনাকে ভুল পদক্ষেপের মধ্যে ফেলে দেবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। একটু যদি বুঝে শুনে চলতে পারেন তাহলে সাড়ে কিন্তু চুটকিতে পার হয়ে যাবে। কিন্তু যদি আপনি ভুলভাল করেন তাহলে কিন্তু আপনি মানুন চাই না মানুন, সাড়ে বুঝুন, বা আপনি মনে করেন সাড়ে কিছু নেই, আপনি কিন্তু সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। আর জন্মছকের মধ্যে শনি যদি আপনার অতি উত্তম থাকে তাহলে পরে মানে কি বলবো, তাহলে আপনি হয়তো অতটা সমস্যায় পড়বেন না। কিন্তু জন্মছকের মধ্যে শনি যদি খারাপ থাকে এবং আপনি যদি সাড়ে না মানেন তাহলে শনি কিন্তু আপনাকে ছাড়বে না, কিছু না কিছুভাবে আপনাকে প্রবলেমে ফেলতে পারে। এটা আমার ভয় দেখানো নয়, এটা আমার ওয়াকিবহাল করা, যে আপনি যদি একটু বুঝে শোনেন আপনার জন্মছকটাকে আপনি বেশ কিছুটা নিজেই করে দিতে পারবেন, নিজেই প্রতিকারগুলো করে ফেলতে পারবেন। একটু বুঝে শুনে চললে পারে, ওই গ্রহ যেমন চাইছে সেরকমভাবে বুঝে চললে পারে আপনি বেশ কিছুটা রিকভার হয়ে থাকতে পারবেন। তো আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।